আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী 2025 এসএসসি এক্সাম যারা পরীক্ষার্থী তাদের জন্য 2.2 সেট ফাংশন থেকে 92 ঘন্টা আমরা এখন সলভ করবো। এটা এমসিকিউর জন্য বেশি প্রয়োজন আর সিকিউর জন্য প্রয়োজন, কিন্তু এই মানটা ফলো করলে দেখা যাচ্ছে এরকম যদি কোনো মান নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সমাধান করতে পারবেন। জাস্ট দেখেন ফাংশনের ক্ষেত্রে কি f(x = x to the power 4 5x - 3) হলে f মানে f into 1 minus into f মাইনাস ফাংশনের কত 2, যদি 2 দেওয়া আছে তাহলে 2 যদি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2 এর মান এবং f into 1/2 এর মান, তিনটা মান দেওয়া আছে। f এর তিনটা মান নির্ণয় করতে বলছে, এখানে তিনটা মান আমরা নির্ণয় করব। আমরা দেখেন তাহলে দেওয়া আছে f(x to the power 5x - 3), তাহলে f x এর মান -1 ধরে করতে হবে। তাহলে x এর মান -1 ধরে করলে এখানে আসবে আমাদের হচ্ছে -1, তাহলে এখানে x এর মান কত -1 পাওয়ার 4 প্লাস 5x into -1 - 3। তাহলে এখন দেখেন 1 এর উপর যে পাওয়ার থাকে, 1 এর পাওয়ার থাকলে সে মান 1ই হয়, অন্য কোনো কিছু হয় না। তাহলে সেই ক্ষেত্রে 1, তাহলে এখানে কি আছে চারটা মাইনাস আছে, চারটা মাইনাস গুণ করলে দেখা যাচ্ছে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 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 প্লাসের সাথে আবার মাইনাস গুণ করলে তাহলে কত হবে মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস, চারটা মাইনাস গুণ করলে কত হবে মানে চারটা মাইনাস গুণ করলে দেখা যাচ্ছে আমাদের প্লাস 1 হয়, প্লাস 1। তাহলে এখানে দেখেন এটা একটা গুণন, তাহলে এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস আর মাইনাস কত 5 -5 -3। তাহলে মাইনাস গুলো কি হয় যোগ করবেন, মাইনাস গুলো কি করবেন যোগ করবেন। তাহলে 1 মাইনাস গুলো যদি যোগ করে তাহলে 5 আর 3 কত হয় 8, তাহলে 5 আর 3 যদি 8 হয় সেক্ষেত্রে আমরা 8 লিখবো। তাহলে বড় সংখ্যার আগে কি আছে মাইনাস, সেজন্য মাইনাস আমরা দিয়ে নিচ্ছি। তাহলে এখানে যদি আমরা এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস করবো 8 এর মধ্যে থেকে একবার দিলে কত থাকে -7। তাহলে আমরা f -1 এর মান পেলাম কত একটা 7। তারপর আমরা দেখব f - 2 এর মান, f - 2 এর মান কত, f - 2 এর মান 2 প্লাস f into 2 এর মান হবে দেখেন এখানে, তাহলে x এর মান হচ্ছে 2, x এর মান যদি 2 হয় সেক্ষেত্রে আমরা 2 বসাবো, 2x to the power 4 প্লাস 5, x এর মান কত 2, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব যে 2 এর উপর কত আছে 4 আছে, তাহলে 2 কয়টা আছে 4টা আছে, 4টা 2 গুণ করলে 2 একটা 2, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা কত হবে 16 প্লাস 5 দুগুণা কত হবে 10 যোগ 3। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যোগগুলো অ্যাপ্লাই করবো, যোগ করবো, তাহলে আমাদের যোগ করলে কত হবে দেখেন 16 আর 10 এর 16 আর 10 হচ্ছে 26, তারপরে আমরা করবো হচ্ছে বিয়োগ 3। সেক্ষেত্রে যদি 3 করি 26 থেকে 3 বিয়োগ করলে কত থাকে 26 থেকে 3 বিয়োগ করলে থাকে হচ্ছে 23, এটা এর 2 এর মান হচ্ছে 23। তারপরে আমরা দেখব f হাফ 2 এর মান। তাহলে আমরা এখন f 1 - 1 এর মান বের করছে, f 2 এর মান বের করছে, f হাফ এর মান বের করব। এখন আমরা দেখেন f হাফ এর মান যদি বের করি, f হাফ এর মান হাফ, তাহলে এই মানটা হচ্ছে x, এই মানটা কি x, তাহলে x এর যদি হয় তাহলে x এর হাফ বসায় দেব, টু পাওয়ার কত আছে 4 প্লাস 5, x এর মান কত হাফ ইনটু -3। তাহলে দেখেন এখানে 1 এর উপর যে পাওয়ার থাকে সে পাওয়ার কি হয় 1 হয়, কি হয় 1 1, তাহলে এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে সেই ক্ষেত্রে হবে 16 প্লাস, তাহলে 5 কি এই দুটো কি গুণ আছে, তাহলে এর সাথে যদি গুণ করে দিই 5 একটা 5 / 2 -3। এই দেখেন এই দুইটা বা এর নিচে মনে মনে কি আছে 1 আছে, তাহলে এই তিনটা লস হবে কত, লস হবে 16। তাহলে 16 দিয়ে 1 কি করি ভাগ করি, তাহলে এই 16 দিয়ে যদি ভাগ করি তাহলে 16 একটা 16, এই 1 থেকে যদি এই 1 দিয়ে লবে কি করতে হবে গুণ করতে হবে, 16 একটা 16, এখানে কি আছে প্লাস, তাহলে এই দুইটা যদি 1 ভাগ করি তাহলে কয়বার যায় 8 দুগুণা 16, তাহলে 8 বার যায়, তাহলে 8 এই 8 দিয়ে লবে কি করতে হবে গুণ করতে হবে, লব কত আছে 5, তাহলে লবে গুণ করলে হচ্ছে 5টা 40, 5টা 40। তাহলে এর নিচে কি আছে 1 আছে, 1 যদি এই 16 যদি ভাগ করি 16 বারই যায়, তাহলে এই 16 দিয়ে কি করতে হবে এটা গুণ করতে হবে, ডাইরেক্ট গুণ করে দেব, 3 16 কত হয় 48, 3 16 48, তাহলে লসাগু 16। তাহলে এখানে 1 যোগ 40 যোগ আছে, সেক্ষেত্রে দুটো যোগ করব, তাহলে 41 বিয়োগ 48। তাহলে দেখেন বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটাই করতে হবে। তাহলে এখানে বড় সংখ্যা 48, 48 আগে কি আছে বিয়োগ, তাহলে বিয়োগ যদি করি 41 48 এর মধ্যে যদি 41 বিয়োগ করি তাহলে কি মাইনাস কত থাকে -7/16, -7/16। সেক্ষেত্রে এই অ্যান্সারে আর কিছু করা যায় না, তাহলে এটা অ্যান্সার।
তাহলে দেখা যাচ্ছে যে আমরা কমন না একটার অ্যান্সার পাইলাম হচ্ছে -7, একটার অ্যান্সার পাইছি হচ্ছে 23, আর একটার অ্যান্সার তো আমরা এখানে দেওয়াই আছে -7/16। তাহলে এই তিনটার রেজাল্ট আমরা বোর্ড বই 12 নং প্রশ্ন 2.2 এর। আপনারা অবশ্যই এই প্রশ্নটা অবশ্যই সলভ করবেন, আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকুন, আমরা এরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।